নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব বর্তমান সিচুয়েশানে তোমার পার্টনারের লাইফে কি চলছে তোমার পার্টনারের লাইফে, তিনি কেমন আছেন সেটাই আজকে দেখব। প্লিজ গাইড করো, প্লিজ দেখাও ইউনিভার্স আমার ভিউয়ার্সদের পার্টনারের লাইফে কি চলছে, তার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে কি চলছে, তিনি কেমন আছেন। প্লিজ গাইড করো, প্লিজ দেখাও ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্টনারের ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে কি চলছে, তিনি কেমন আছেন। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ গাইড করো। Thank you, universe. Thank you. Six of Cups, Eight of Cups, প্রচণ্ড মিসিং এনার্জি, মুভ অন করতে চায় কোথার থেকে, জীবনে খুশি আনন্দকে সেলিব্রেশন করতে চাইছেন। নাইট অফ কাপস, মনের মধ্যে অপরন্ত ভালোবাসা কিন্তু প্রকাশ করতে পারছেন না। এস অফ পেন্টাকেলস, স্টেবিলিটি চায়। অ্যান্ড বটম অফ দ্য ডেকে আছে দি স্টার, clarify the star. Seven of Cups, এত যদি চয়েস থাকে তাহলে তো তার জীবনে ব্যালেন্স হারাবে, সেটাই তো স্বাভাবিক। প্লিজ ক্লারিফাই সিক্স অফ কাপস, ফাইভ অফ কাপস, প্লিজ ক্লারিফাই এইট অফ কাপস, clarify eight of cups, the chariot, please clarify three of cups, three of cups, clarify. Ace of Wands, please clarify Knight of Cups, Knight of Cups, clarify. The Tower, please clarify Tower, clarify Tower. The Emperor, please clarify Ace of Pentacles, Ace of Pentacles, clarify. Knight of Wands,
তো বন্ধুরা, তোমার পার্টনারের ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে কি চলছে? প্রথমত বলবো, এই মুহূর্তে তার জীবনে ব্যালেন্সটাই হারিয়ে গেছে। তিনি ব্যালেন্স করতে পারছেন না। তিনি প্রচুর পরিশ্রম করছেন, চাইছেন ব্যালেন্সটা ফিরিয়ে আনতে, কিন্তু তিনি ব্যালেন্স করতে পারছেন না। কেন তার লাইফে ব্যালেন্সটা হারিয়ে গেল? এখানে তার কাছে প্রচুর অপশান ছিল। যে অপশানকে তিনি চুজ করেছিলেন তোমাকে ছেড়ে গিয়ে, সেই অপশানটা তার জন্য আদৌ মঙ্গলজনক হয়নি। সেখানে তিনি এমন একটা সিচুয়েশানে পড়ে গেছেন, এখন তিনি না পারছেন বেরোতে, না পারছেন সেখানে ব্যালেন্স আনতে। এখন তিনি কনফিউজড, কী করবেন বুঝে উঠতে পারছেন না। এফোর্ট দিচ্ছেন ব্যালেন্স আনার জন্য, সব কিছুকে ব্যালেন্সে রাখার জন্য, কিন্তু দিন শেষে তিনি হতাশ। এখন তিনি কি চাইছেন? এখন চাইছে তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে। তিনি বুঝে গেছেন যে অপশানের কাছে তিনি গেছিলেন বা তোমাকে যে অপশানকে তিনি চুজ করেছিলেন, সেখানে তার পক্ষে ব্যালেন্স করে চলা সম্ভব নয়। তিনি চেষ্টা করেছিলেন, চেষ্টার কোনো তিনি ত্রুটি রাখেননি। এখন তিনি বুঝতে পারছেন যে এখানে তো সম্ভব হবে না, তাই এখান থেকে তার বেরোতে হবে, এবং বেরিয়ে তিনি কোথায় যাবেন? তোমার কাছেই আসবেন। তোমার সাথে সম্পর্কটাকে কিভাবে ব্যালেন্স করা যায় সেটাই এখন তিনি ভাবছেন, যদিও তিনি ভেবেই যাচ্ছেন, ভেবে কোনো কুল কিনারা পাচ্ছেন না। ডে ড্রিম করছেন যাতে তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করা যায়। তুমি তো স্টার, তুমি নিজের প্রতি ফোকাস হয়েছো, তুমি তোমার লাইফে গ্রোথ সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ, সেটা তিনি দেখছেন। আর যত তোমাকে তিনি শাইন করতে দেখছেন, তিনি তত কনফিউজড হয়ে যাচ্ছেন। তোমার সাথে তার যে সম্পর্কটা ছিল সেটা পাস্ট লাইফ কানেকশান ছিল। সেই সম্পর্কটাকেই তিনি হেলায় হারিয়েছেন। এখন তিনি ফিল করছেন যে তিনি কত বড় ভুল করেছেন, তিনি কাকে হারিয়েছেন। তুমি তার প্রতি যেমন ইমোশনাল ছিলে, তেমনি কেয়ারিং, নার্চারিং একটা নেচার তোমার মধ্যে ছিল। তোমার তরফ থেকে তুমি চেষ্টা করেছিলে সম্পর্কটাকে ঠিকঠাক রাখতে। তোমার পার্টনারের প্রতি তুমি ভীষণ যত্নবান ছিলে বা যত্নশীলা ছিলে, কিন্তু যেহেতু তার মন ছিল অন্য দিকে, তিনি ভেবেছিলেন অন্য অপশানকে চুজ করলে সেখানেই তিনি ভালো থাকবেন। আর তাছাড়া ইনি একজন ম্যাটেরিয়ালিস্টিক মানুষ। তিনি যে অপশানকে চুজ করেছিলেন সেখানে হয়তো অর্থের প্রলোভন ছিল, যে লোভটা উনি সামলাতে পারেননি। তখন মনে হয়েছিল ভালোবাসা, কেয়ার এগুলো খুবই তুচ্ছ, অর্থ থাকলেই বুঝি সব কিছু পাওয়া যায়। কিন্তু এখন বুঝতে পারছেন যে অর্থটাই সব নয়, ভালোবাসা, সম্মান এগুলো সবাই দিতে পারে না, আর সবার থেকে সেটা পাওয়াও যায় না। এখন তিনি রিগ্রেট করছেন, বুঝতে পারছেন যে কি লস তিনি করেছেন, কাকে হারিয়েছেন। এখন লস করে কি হবে, রিগ্রেট করে কি হবে? যেমন কর্ম তেমন ফল। এখন আবার ভাবছে, চিন্তা ভাবনা করছে কিভাবে আবার তোমার কাছে ফিরে আসা যায়, কিভাবে সম্পর্কটাকে ঠিক করা যায় তোমার সাথে। যেহেতু তিনি তোমাকে এখন মিস করছেন, তোমার ভ্যালুটা বুঝতে পারছেন। একটা সময় তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলে, তুমি না, হয়তো তুমি বেরোতে চাওনি, বা এখন হয়তো তিনি যেহেতু তোমার কাছে ফিরে আসতে চাইছেন, কিন্তু তিনি মনে করছেন যে তুমি হয়তো এই সম্পর্ক থেকে মুভ অন করে গেছো, তুমি তোমার গ্রোথ সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ, তুমি আর পেছন ঘুরে তাকাতে চাও না। কারণ তোমার ওপরে ইউনিভার্সের ব্লেসিংস আছে, তুমি গ্রোথ সাকসেস, তুমি নিজের প্রতি ফোকাস হয়েছো, গ্রোথ সাকসেসের দিকে তুমি মন দিয়েছো, এবং ইউনিভার্সের ভরপুর ব্লেসিংস তোমার উপরে আছে, যেটা দেখে তিনি আরও হতাশ হয়ে পড়ছেন। তবুও তিনি চাইছেন, মানুষ বলে না আশায় মরে চাষা, তিনি
এখনও হোপ রাখছেন যে হয়তো এই সম্পর্কে এফোর্ট দিলে সম্পর্কটা এগোবে। তিনি চাইছেন তোমার সাথে কানেক্ট করতে, রিইউনিয়ন হোক তোমাদের মধ্যে, সেটাই এখন তিনি চাইছেন। সেলিব্রেশন তিনি তোমাকে নিয়ে করবেন, এই আশাটা তার মনের মধ্যে আছে যে তোমার সাথে তার সম্পর্কটা একটা সময় ঠিক হয়ে যাবে, নিউ বিগিনিং আসবে এই সম্পর্কে। অথচ একটা সময় তিনি তোমাকে ছেড়ে যখন চলে গেছিল, তার মধ্যে প্রচুর ইগো ছিল। তিনি ভেবেছিলেন তোমাকে ছেড়ে যে অপশানকে তিনি চুজ করছেন সেখানেই তিনি ভালো থাকবেন। যেহেতু তিনি এম্পারার, তিনি মনে করেছিলেন যে তিনি যেখানেই যাবেন সবাই তাকে মাথায় তুলে রাখবে। তার কাছে তো সব কিছুই আছে, এম্পায়ারের কাছে তো সব কিছুই থাকে, নাম, যশ, অর্থ। এই অহংকারটা তার মধ্যে খুব ছিল, যার জন্য তিনি তোমার ভালোবাসার মূল্য তিনি দেননি। তোমাকে তিনি খুবই ক্ষুদ্র, তুচ্ছ বলে মনে করেছিল, যার কারণে একটা সময় তিনি তোমাকে ছেড়ে চলেও যান। তোমার কোনো রেসপন্সিবিলিটি তিনি নেননি এবং একটা সময় সম্পর্কটা টাওয়ার মুভমেন্ট এসে যায়। সম্পর্কটা তাসের ঘরের মতন ভেঙে গেছিল তারই এই রাগ, অহং, জেদের কারণে। এখন তিনি বুঝতে পারছেন যে ভুল করেছেন, ফিরে আসতে চাইছেন আবার তোমার কাছে, ভাবছেন এখন এসে আবার তোমার রেসপন্সিবিলিটি তিনি নেবেন, যেটা তিনি আগে নেননি। যে ভুলটা তিনি করেছেন সেই ভুলটা এখন তিনি আবার শুধরে নিতে চাইছেন। আসতে তো চাইছেন, কিন্তু আসবেন কি করে? এম্পারার, তার তো ইগো, অহংকার সে তো আছেই। সেই সাথে তিনি ভাবছেন যে তুমি হয়তো আর তাকে গ্রহণ করবে না, বা সে সুযোগ তুমি আর তাকে দেবে না। তোমার কাছে ফিরে আসার মতন সমস্ত রাস্তা হয়তো তুমি বন্ধ করে দিয়েছো, কারণ তুমি হয়তো তার প্রতি সমস্ত ইমোশন তুলে নিয়েছো। তো তার প্রতি আর তোমার কোনো ইমোশন এখন আর কাজ করছে না, এটা তিনি মনে করছেন। যার জন্য তিনি আসতে গিয়েও আসতে পারছেন না। দূর থেকে দেখছেন, পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করছেন, স্টাক ফিল করছেন। তবুও চাইছে একবার এসে যদি তোমার সাথে কথা বলা যায়, তার লাভকে যদি তোমার কাছে তিনি এক্সপ্রেস করতে পারেন, ইমোশনকে যদি তিনি তোমার কাছে এক্সপ্রেস করতে পারেন, তুমি যদি তাতে তার প্রতি কি বলবো, তোমার ইমোশন যদি আবার তার প্রতি জাগে, সেটা তিনি ভাবছেন। তবে তিনি আসবেন, রাগ, ইগো যাই থাকুক না কেন, আসতে তো তাকে হবেই, না তাছাড়া তো উপায় নেই। তিনি আসবেন, চেষ্টা করবেন যাতে সম্পর্কটা পুনরায় আবার জোড়া লাগে। তবে এখন যখন উনি আসবেন, কোনো সলিড অফার হয়তো তোমার জন্য তিনি নিয়ে আসবেন। কোনো স্টেবল অফার তিনি হয়তো তোমাকে দেবেন, এমনটা তিনি ভাবছেন যে স্টেবল অফার দিলে তবেই হয়তো তুমি রাজি হবে, বা তাকে হয়তো আবার সুযোগ দেবে তোমার জীবনে আসার। কিন্তু তোমাকে দেখছেন, তুমি তোমার লাইফে ভীষণ স্টেবল, যেহেতু তোমার স্টার, স্টেবল হওয়াটাই স্বাভাবিক। তুমি আর্থিক দিক থেকে ভীষণ স্টেবল। ইউনিভার্সের তরফ থেকে তুমি অনেক বড় কিছু হয়তো পেতে চলেছো, কারণ ইউনিভার্স তোমাকে দেখেছেন যে তুমি কতটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে একটা সময় ছিলে, যে সময়টা তোমার লাইফে টাওয়ার মুভমেন্ট এসেছিল, তোমাকে ছেড়ে তোমার পার্টনার চলে গেছিলো। তোমার সেই পেনটা তোমার পার্টনার না দেখুক, ইউনিভার্স তো দেখেছে। এখন ইউনিভার্স চাইছে তোমাকে ভীষণভাবে একটা আর্থিক দিক থেকে সমৃদ্ধশীল করতে, একটা স্টেবল তোমার লাইফে কিছু ইউনিভার্স দিতে চাইছেন। অনেক বড় কোনো সম্পদ তুমি ইউনিভার্সের তরফ থেকে পেতে চলেছো, এটা ইউনিভার্সেরই আশীর্বাদ তোমার উপরে, এবং খুব দ্রুতই এটা তোমার লাইফে আসছে। যেটা তোমার পার্টনার হয়তো কিছুটা ফিল করতে পারছেন, যেটা ভেবেও তিনি স্টাক ফিল করছেন, আবার তাড়াহুড়োও আছে তার মধ্যে। আর যদি তিনি দেরি করেন, হয়তো আরও অনেকটা দেরি হয়ে যাবে, তখন হয়তো আর তুমি তাকে পাত্তাই দেবে না। যেটা ভেবে তিনিও চাইছেন খুব দ্রুত যাতে তোমার কাছে ফিরে আসা যায়, কেননা তিনি এখন তোমার প্রতি প্রবল ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছেন। প্যাশনেটলি তিনি চাইছেন আবার নতুন করে
এই সম্পর্কটাকে শুরু করতে। তুমি ছাড়া যে তার জীবনের গতিটা স্তব্ধ হয়ে গেছে সেটা তিনি বুঝতে পেরেছেন। বলে না, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা ভালো মানুষের সাথে থাকলে তাতে তার ভালো হয়, আর একটা অসৎ মানুষের সাথে থাকলে তাতে অমঙ্গলই হয়। তিনি যাকে চুজ করেছিলেন সেই মানুষটি আদৌ তার পক্ষে মঙ্গলজনক হয়নি। তিনি যেমন তেমন মানুষকেই চুজ করবেন, এটাই স্বাভাবিক। যার জন্য তিনি এখন চাইছে তোমার সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। এই সম্পর্কে গ্রোথ আসুক, সাকসেস হোক, পুনরায় তোমরা যেন আবার মিলিত হতে পারো, তার ভুলটা যেন সে শুধরে নিতে পারে। কারণ তিনি বুঝতে পেরেছেন তুমি তার জীবনে না থাকলে এটা তারই লস হবে। তোমার লসের কিছু নেই, তোমার হারানোর কিছু নেই। কারণ ইউনিভার্সের ভরপুর ব্লেসিংস তোমার ওপরে আছে। ইউনিভার্স সর্বদা তোমার উপর নজর রাখছেন এবং তোমাকে গ্রোথ সাকসেসের দিকে এগিয়ে দিচ্ছে। তুমি এগিয়ে চলেছ, তুমি আর তার দিকে তাকিয়ে বসে নেই, তুমি কারোর ওপর ডিপেন্ডেন্ট নও। সেটা তিনি বুঝতে পেরেছেন। একটা সময় তিনি ভেবেছিলেন যে সে তোমাকে ছেড়ে গেলে তুমি হয়তো ভেঙে পড়বে, ইমোশনালি লস ফিল করবে। যেটা তিনি ভেবেছিলেন, আজকে তিনি সেই সিচুয়েশানে তিনি পড়েছেন। আজকে তিনি ইমোশনালি লস ফিল করছেন, তিনি ভেঙে পড়েছেন, কিন্তু তুমি ভেঙে পড়োনি। কারণ তোমার উপরে ইউনিভার্সে ব্লেসিংস আছে। তো বন্ধুরা, তোমার পার্টনারের ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে কি চলছে সেটা তো দেখলাম। তিনি আদৌ ভালো নেই, আর যখন তিনি ভালো নেই তখনই তার তোমার কথা মনে পড়ছে। তিনি বুঝতে পেরেছেন তুমি ছিলে তার আত্মার আত্মীয়, তোমার সাথে তার পাস্ট লাইফের কানেকশান, সেটাকেই তিনি অগ্রাহ্য করে এ সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। তার কর্মফলও তিনি এখন ভুগছেন। চাইছে আবার যাতে ফিরে আসা যায়, নতুন করে আবার সম্পর্কটাকে শুরু করা যায়। তুমি তার পাশে থাকলে তার লাইফে গ্রোথ আসবে, সাকসেস হবে, সেটা তিনি এখন রিয়ালাইজ করতে পারছেন। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।